Hello, all learners. Welcome to Adda 24/7 Bengali official YouTube channel. আমি তোমাদের সৌভিক স্যার। ইউজিসি নেট পরীক্ষা ঘন্টা প্রায় বেজে গেছে। পরীক্ষা শুরু 31শে ডিসেম্বর থেকে। তো আমরা এই চ্যানেলেই তোমাদেরকে বলেছিলাম, আমি নিজে তোমাদেরকে বলেছিলাম যে এই ইউজিসি নেট পরীক্ষার সময় তোমরা কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারো বা লাস্ট মিনিটে তোমরা কিভাবে নিজেদেরকে রেডি করতে পারো, তাই একটা প্রপার রুটিন তোমাদেরকে আমি করে ভিডিও দিয়েছিলাম। তো আশা করি সেই ভিডিওটা তোমাদের সকলকে হেল্প করেছে তোমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য। এবার যেটা আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম তোমাদেরকে আমি বলবো, সেটা হচ্ছে পরীক্ষার যে 3 ঘন্টা টাইম রয়েছে, সেই 3 ঘন্টা টাইমকে কি করে তোমরা ম্যানেজ করতে পারবে বা কি করে তোমরা এই 3 ঘন্টা টাইমটাকে প্রপার ইউজ করবে, যাতে করে কি হয় তোমার সিলেকশনের চান্সেসটা বেড়ে যায়। এবার প্রশ্ন হলো, এই 3 ঘন্টা টাইমটা কতটা জরুরি আমাদের জন্য? এই 3 ঘন্টার টাইমটাই আসল ফ্যাক্টর হয়ে দাঁড়ায় কেউ সিলেক্টেড হয় আর কেউ সিলেক্টেড হয় না। কারণ এই 3 ঘন্টার টাইমে অনেকে হয়তো প্রচুর পড়াশোনা করে সে নার্ভাস হয়ে গিয়ে পরীক্ষায় ঠিকঠাকভাবে টাইম ম্যানেজ করতে পারে না, তার ফলে 3 ঘন্টার টাইমটাকে ঠিকঠাক ইউটিলাইজ না করার জন্য তার সিলেকশন হয় না। আবার অনেকে খুব স্মার্টলি, খুব কেয়ারফুলি এই 3 ঘন্টাকে এতটাই ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে পারে, যাতে করে কি হয় তারা কিন্তু এক্সামে ক্লিয়ার করে নিতে পারে। এই জন্য মাঠের ময়দানে যখন তুমি থাকছো, ওই 3টে ঘন্টায় তুমি মাথাটাকে কতটা ঠান্ডা রেখে পুরোপুরি 150খানা কোশ্চেনকে তুমি হ্যান্ডেল করতে পারছো, সেটাই নির্ধারণ করবে তোমার সিলেকশন হবে কি হবে। মনে রাখবে, এই 150টা কোশ্চেন এবং 3 ঘন্টা টাইম মানে 180 মিনিট টাইম নির্ধারণ করছে আগামী দিনগুলো তোমার কিরকম যাবে। তুমি কি আবার এই প্রিপারেশনে ব্যাক করবে, নাকি তুমি তোমার সামনের দিকে এগিয়ে যাবে? তো তোমাদের জানিয়ে রাখি যে ইউজিসি নেট পরীক্ষাটার কিন্তু টোটাল 150 কোশ্চেন থাকে এবং 180 মিনিটস টাইম তোমরা পাও। 180 মিনিট মানে 3 ঘন্টা টানা টাইম, কোনো ব্রেক নেই। পেপার 1 এর পেপার 2 এর কোনো ব্রেক নেই, টানা 3 ঘন্টা পরীক্ষা কিন্তু তোমার হবে। এবার অনেকের মধ্যে প্রশ্ন আছে যে স্যার, পেপার 1টাকে আমি আগে করব নাকি পেপার 2টাকে আমি আগে করব? পেপার 2 যদি করি, অনেক সময় এত লেন্দি কোশ্চেন দেয়, করতে করতে আমাদের 2 ঘন্টার বেশি টাইম লেগে যায়, পেপার 1-এ প্রবলেমে পড়ে যাই। আবার পেপার 1-এ যদি আমি ঢুকে যাই, তাহলে পেপার 1 করতে করতে হয়তো 1 ঘন্টার বেশি টাইম লেগে যায়, পেপার 2-তে এফেক্ট হয়ে পড়ে। এটা তোমাদের সাথে হয়? যারা যারা এর আগে পরীক্ষা দিয়েছো, নিশ্চয়ই তারা এটা এইরকম সেম জিনিস ফিল করেছো তোমরা। যদি হয়, অবশ্যই ভিডিওটার কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে জানাবে, হ্যাঁ স্যার আমরা এই প্রবলেমটা ফেস করেছি। তো আমি নিজেও যখন বহুবার পরীক্ষা দিয়েছিলাম, আমি এটা ফেস করেছিলাম যে সঠিকভাবে গাইড করার জন্য কিন্তু আজ পর্যন্ত এরকম কোনো টিচার বা কোনো ভিডিওতে বলা হয়নি যে পরীক্ষার দিনগুলোতে তুমি কি করে যে এই 3 ঘন্টা টাইমটাকে হ্যান্ডেল করতে পারবে বা ইউজ করতে পারবে, যাতে করে তোমার পুরো পেপারটা কমপ্লিটও হয় এবং তুমি খুব সুন্দরভাবে নিজের প্রত্যেকটা প্রশ্নের উত্তরকে দিতে পারো, যাতে তাড়াহুড়ো করেও না করতে হয়, ভুল যাতে কম করতে পারা যায়। তো তার জন্য আজকে আমি তোমাদেরকে এই 3 ঘন্টার যে টাইম 180 মিনিট, তাতে 150খানা কোশ্চেনকে কি করে হ্যান্ডেল করতে পারবে, এবং তার সাথে সাথে এই 150টা কোশ্চেনকে শুধু সলভ করাই নয়, সেটাকে রিভাইজ করা, যদি কোনো ভুল থেকে থাকে সেটাকে রেকটিফাই করে আরেকবার চেঞ্জ যদি করার মনে হয় চেঞ্জ করা, এই সবটা তুমি করতে পারবে 3 ঘন্টার টাইমের মধ্যে। এতদিন তোমরা কি বলতে, 3 ঘন্টার টাইম আমাদের কম পড়ে যাচ্ছে, পরীক্ষার কোশ্চেন শেষ করতে পারি না, কিন্তু আজকে এই ভিডিওটা যদি তুমি একবার দেখে নাও পরীক্ষার আগে, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি যে 3 ঘন্টা তোমাদের কাছে প্রথম কথা কোনো একটা বড় মানে মনে হবে না যে 3 ঘন্টা আমার খুব পরীক্ষা আমি দিয়ে শেষ করে উঠতে পারলাম না, এটা মনে হবে না। তুমি প্রপার কোশ্চেনগুলো শেষ করবে, 150টা কোশ্চেন রিভিশন করার টাইম পাবে, কোনো ডাউট থাকলে সেটাকে আরেকবার দেখার সময় পাবে, এই সবটা পাবে 3 ঘন্টার টাইমের মধ্যে। তাই যারা যারা তোমরা ইউজিসি নেট পরীক্ষাটা দিতে চলেছো, এই আগামী 31শে ডিসেম্বর থেকে 7ই জানুয়ারি যে পরীক্ষাটা হতে চলেছে, সেখানে তোমরা যারা দেবে তাদের সবাইকে আমি বলবো এই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখে নাও। পরীক্ষার সময় কিন্তু এটা তোমাকে ভীষণভাবে হেল্প করবে। আর এই ভিডিওটা থাকবে, পরীক্ষা দিয়ে এসে জাস্ট এই ভিডিওটা কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবে যে স্যার আপনার স্ট্র্যাটেজি ভীষণভাবে কাজে লেগেছে। কারণ আমি তোমাদেরকে যেটা বলি সেটা আমি নিজে পরীক্ষায় ইমপ্লিমেন্ট করেছি, সাকসেস পেয়েছি, সেখান থেকে আমি তোমাদেরকে বলেছি। ঠিক আছে, চলো দেখা যাক। তাহলে অবশ্যই ভিডিওটা তোমরা সমানে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবে। চলো, এই হচ্ছে আমাদের পরীক্ষার যে প্রস্তুতি, তার হচ্ছে মানে পরীক্ষার সময় আমি কি করে প্রিপারেশন বা কিভাবে অ্যাটেন্ড করব, তার পুরো নিয়মটা এখানে আমি তোমাদেরকে ব্যাখ্যা করেছি। কিরকম দেখো, ইউজিসি নেট পরীক্ষাটায় টোটাল কোশ্চেন পাবে তুমি 180 মিনিট টাইম পাচ্ছ, 3 ঘন্টা টাইম।
টোটাল কোশ্চেন পাচ্ছ 150টা কোশ্চেন। তো 150টা কোশ্চেন 180 মিনিট টাইম, এইটা তোমার একদম ক্লিয়ার ভিশন হওয়া উচিত। আবারও বলি, এই পরীক্ষায় কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, তাই তোমরা 150টা কোশ্চেন 150টাই পুরোপুরি কমপ্লিট করে আসার চেষ্টা করবে। একটা কোশ্চেনও যেন আমাদের বাদ না যায়, কোনোটা যদি নাও পারো সেটাকে কিছু একটা মার্ক করে আসো। কেন? কারণ যদি তুমি দেখো সেই জিনিসটা হয়তো তোমার আন্দাজে ঠিকও হয়ে যেতে পারে। তুমি যদি ছেড়ে দিয়ে চলে আসো, দেখা যাবে সেটায় তুমি আন্দাজও দিলে না, হয়তো তোমার সেখানে তো নাম্বার বসাতে পারবে না, ওইটা তোমার জিরোই থাকবে। যেহেতু নেগেটিভ মার্কিং নেই, তাই চেষ্টা করবে, চেষ্টা না এটা করেই আসতে হবে, 150টা কোশ্চেন যেন তোমার সবকটা গ্রিন টিক থাকে, একটাও যেন রেড টিক না থাকে, মানে সবটাই তুমি অ্যাটেম্প করেছো। যেহেতু এটা সিবিটি মোডে পরীক্ষা হবে, তোমাদেরকে দেখবে যেখানে কোশ্চেন শো করে সেখানে যেন গ্রিন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু সেই উত্তরটা ভ্যালিড করা হয়নি। গ্রিন যেন থাকে, প্রত্যেকটা 150খানা কোশ্চেন যেন গ্রিন টিক হয়ে যায়, সেটা কিন্তু তোমাদেরকে শিওর হতে হবে, দেখে নিতে হবে সাবমিট করার আগে। চলো, এবার যে 180 মিনিট টাইম 150টা কোশ্চেন তুমি দেখতে পাচ্ছ, এর মধ্যে যখন তুমি টাইমার তোমার স্টার্ট হলো, পেপার 1 বা পেপার 2 কারোর জন্য আলাদা করে কোনো টাইম ডিভিশন নেই, দুটোর জন্য সেম মানে 3 ঘন্টা টাইম। তো তুমি শুরু করবে কোথা থেকে? তুমি শুরু করবে কোথা থেকে? তুমি শুরু করবে পেপার 1 থেকে। তুমি শুরু করবে পেপার 1 থেকে। আমি আবারও বলছি, তোমরা শুরু করবে পেপার 1 থেকে। কেন পেপার 1 থেকে শুরু করবে? কারণ পেপার 1 এমন একটা জায়গা, যে জায়গা আমাদের জোনের মধ্যে পড়ে না। পেপার 1টা শুধু ইউজিসি নেট পরীক্ষা পাশ করার জন্য আমাদের পড়তে হয়। পেপার 2 তো আমাদের নিজের সাবজেক্ট, আমরা গ্র্যাজুয়েশন করেছি 3 বছর, মাস্টার ডিগ্রি করেছি 2 বছর, 3 2 5 ইউজিসি নেটের জন্য প্রিপারেশন নিচ্ছি, এটা আমার নিজের সাবজেক্ট, আমি ভালো পারফর্ম করবোই ওটাতে, এটা আমি জানি। কিন্তু পেপার 1টা তো একটু আনকমন। তো পেপার 1টা যখন আমি পরীক্ষার হলে ঢুকবো, আমার বুকটা ধুকপুক ধুকপুক করবে, আমার কিন্তু মেন টেনশনটা হয় পেপার 1টা নিয়ে বেশি। তো সেক্ষেত্রে আমি পেপার 1টা দিয়ে শুরু করব, যাতে করে কি হয়, প্রথম যখন আমি ঢুকছি আমার ব্রেন পুরো ফ্রেশ, আমার মাথা পুরো ফ্রেশ রয়েছে, কোনো প্রশ্ন আমার চোখের সামনে আসেনি, আমার মাথা একদম ক্লিয়ার, আমি সেই সময় পেপার 1কে অ্যাটেম্প করবো। কারণ পেপার 2তে অত কিছু ঘেটে পেপার 1-এ আসলে অনেক কিছু মনে পড়ে না, এটা একটা বড় প্রবলেম। সেই জন্য শুরুটা করবে সবসময় পেপার 1 দিয়ে। এইবার তোমাদের কাছে আরো একটা প্রশ্ন আসে, পেপার 1-এ আমি তোমাদের স্ট্র্যাটেজির ভিডিও বানাতে গিয়ে বলেছিলাম যে তোমাদের পেপার 1-এর মধ্যে 5টা ডিআই এবং 5টা রিডিং কম্প্রিহেনশন একদম কনফার্ম ধরে নাও আসছেই, মানে 10টা কোশ্চেন কনফার্ম, বাকি 40টা কোশ্চেন। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব, প্রথম তুমি কোশ্চেন মানে পরীক্ষা শুরু হওয়ার 40 মিনিটস, ফার্স্ট 40 মিনিট 40 মিনিট টাইম, সেই 40 মিনিট টাইমে তুমি পেপার 1-এর যে 40টা কোশ্চেন, মানে ডেটা ইন্টারপ্রিটেশন আর রিডিং কম্প্রিহেনশনকে বাদ দিয়ে যে 40টা কোশ্চেন, সেটাকে সলভ করার চেষ্টা করো। এবার তোমাদের মধ্যে অনেকে মনে হবে, না স্যার আমি তো ডেটা ইন্টারপ্রিটেশন খুব ভালো পারি, আমি তো রিডিং কম্প্রিহেনশন খুব দারুণ হয়, আমি তাহলে তোমাদের যদি শিওর হও যে ডেটা ইন্টারপ্রিটেশন দেখে আমি ঘাবড়ে যাব না, বা রিডিং কম্প্রিহেনশনে প্যাসেজ পড়তে আমার বেশি টাইম লাগছে না, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, অবশ্যই তোমরা সেটা করো। আমি এটা একটি ইন জেনারেল বলছি, যাতে করে কি হয় সবার ক্ষেত্রে সুবিধা। আমি নিজের যেটা করতাম আমি তোমাদেরকে সেটা বলছি। এবার এর মধ্যে এক্সেপশন থাকতেই পারে, কেউ যদি মনে করো আমি ডিআইআরসিটাকে আমি 40 মিনিটের টাইমেই আমার কমপ্লিট হয়ে যাচ্ছে, খুব ভালো কথা। কিন্তু অনেকের ক্ষেত্রে কি হয়, ডেটা ইন্টারপ্রিটেশনে একটু কঠিন প্রশ্ন দিয়ে দিলে বা রিডিং কম্প্রিহেনশনে ঘোরানো প্যাসেজ দিয়ে দিলে একটু সময় লেগে যায়। তাই জন্য আমি বলবো যে ওই সময়টা প্রথমে দিয়ে ভয় পেয়ে যাবে সবাই। সেই জন্য প্রথম যে 40 মিনিট টাইম, সেই 40 মিনিট টাইমে পেপার 1-এর যে 40টা কোশ্চেন রয়েছে সেই 40টা কোশ্চেনকে সলভ করো। পেপার 1-এর যে 40টা কোশ্চেন, সেই 40টা কোশ্চেনকে 40 মিনিট টাইমের মধ্যে সলভ করার চেষ্টা করো। ওকে, নেক্সট হচ্ছে 50 মিনিট। নেক্সট 50 মিনিট পেপার 1-এ 40টা কোশ্চেন সলভ হয়ে গেল। সলভ হওয়ার পর এবার তুমি কিভাবে সলভ করবে? যেটা পারছি না সেটাও কি স্যার সলভ করবো? না, ধরো পেপার 1-এ 1 নম্বর কোশ্চেনটা তুমি পাচ্ছ, সলভ করো। 2 নম্বর পারছো না, রেখে দাও। 3 নম্বর পারছো না, রেখে দাও। 4 পাচ্ছ, সলভ করো। মানে পরপর পরপর করতে করতে চলো, 1 থেকে তুমি 40 অবধি চলো, কারণ লাস্টের 10টা হচ্ছে তোমার ডিআইআরসি, তো ওটা ছেড়ে দাও। তুমি 1 থেকে 40 অবধি পরপর পরপর করতে করতে চলো, যেগুলো পারবে সেগুলোকে মানে দেখেই মনে হচ্ছে আমি পারবো, অ্যাটেম্প করো, ক্লিক করো, সেভ অ্যান্ড নেক্সট করো, নেক্সটটায় চলে যাও। এরকম করতে করতে পুরো 40টা কোশ্চেনকে তুমি নামাও। যেগুলো পারলে না, তাহলে এখন হাতে তোমার কি রয়েছে? পেপার 1-এর যেগুলো পারলে না সেগুলো হাতে রয়েছে, প্লাস ডিআই আর আরসি তোমার হাতে রয়েছে, যেগুলো পারলে পেপার 1-এ তোমার কমপ্লিট হয়ে গেল। হলো। নেক্সট এবার তুমি চলে আসো পেপার 2-তে। পেপার 2-তে প্রথম 50 মিনিট টাইম, 50 মিনিটস টাইম, তুমি কি করবে? পেপার 2-এ প্রথম যে 50টা কোশ্চেন রয়েছে
সেই 50টা কোশ্চেন সলভ করো। পেপার 2 তে 100টা কোশ্চেন থাকে, তাই প্রথম 50টা কোশ্চেন করার জন্য 50 মিনিট টাইম, মানে পার কোশ্চেন 1 মিনিট টাইম ধরে চলো। এবার অনেক কোশ্চেন থাকে তোমার 1 মিনিট টাইম লাগবে না, দেখেই তোমার অ্যান্সার হয়ে যাবে, সেক্ষেত্রে টাইমগুলো একটু বাঁচতে থাকবে। আবার কোনো কোনো কোশ্চেন হয়তো 1 মিনিট একটু বেশি টাইম লাগবে। আমি অ্যাভারেজ 1 মিনিট করে ধরেছি, যাতে কোনো কোশ্চেনে কম লাগতে পারে, কোনোটায় বেশি, তবে এটা ধরে চলে তুমি করার চেষ্টা করবে। অনেকের আবার পেপার 50টা কোশ্চেন হতো আরেকটু 45 মিনিটসে হয়ে যেতে পারে, বা 40 মিনিটে হয়ে যেতে পারে, হতেই পারে। আমি একটা অ্যাভারেজ বললাম যে 50 মিনিটে তুমি 50টা কোশ্চেন করার চেষ্টা করবে পেপার 1 এর প্রথম 50টা কোশ্চেন। মানে পেপার 1 এ ঢুকে গেলে 1 পারছো করলে, 2 পারছো না ছেড়ে দিলে, 3 পারছো করলে, 4 পারছো না ছেড়ে দিলে, 5 এ ঢুকে গেলে, এরকম করে করে 50টা কোশ্চেনকে তুমি সলভ করো। নেক্সট 50 মিনিট, নেক্সট যে 50 মিনিটস যে টাইমটা পাবে, সেই নেক্সট 50 মিনিটস এর টাইমের মধ্যে পেপার 2 এর মধ্যে নেক্সট 50 কোশ্চেন, 50টা কোশ্চেন রয়েছে, সেই 50টা কোশ্চেনকে তুমি সলভ করো নেক্সট 50 মিনিট টাইমে। নেক্সট 50 মিনিট টাইমে তুমি কি করবে, নেক্সট যে 50 মিনিট 50টা কোশ্চেন রয়েছে, সেই 50টা কোশ্চেনকে সলভ করো। আবারও বলছি, পেপার 2 জিওগ্রাফিতে কিন্তু এখন দুটো করে আরসি দিচ্ছে, ঠিক আছে? মানে 100টা কোশ্চেনের মধ্যে দুটো আরসি থাকে, ওখানেও 5 5 10 আরসি পেয়ে যাবে, ঠিক আছে? সেটা লাস্ট সেকেন্ড পেপার 2 এর 50টা কোশ্চেনের মধ্যে সলভ হবে, ঠিক আছে? সেটা কিন্তু আবার রেখে দিও না, সেটা কিন্তু পেপার 2 এর যে 50টা কোশ্চেন সেখানে তুমি সলভ করবে। নেক্সট হচ্ছে, তাহলে 50 50 100 140 মিনিট আমার কমপ্লিট হয়ে গেল, তাই তো? হাতে আছে আর 40 মিনিট। নেক্সট লাস্ট 20 মিনিটস যে টাইমটা পাবে, 20 মিনিট টাইম, সেখানে তুমি পেপার 1 এর যে ডেটা ইন্টারপ্রিটেশন আর রিডিং কম্প্রিহেনশনকে ছেড়ে রেখেছিলে, সেটাকে সলভ করো। যে ডেটা ইন্টারপ্রিটেশন বা রিডিং কম্প্রিহেনশন যেটা তুমি রেখে দিয়েছো প্রথমে পেপার 1 এ, সেটাকে লাস্ট 20 মিনিটে সলভ করো, মানে 40 মিনিটের মধ্যে 20 মিনিটে সলভ করো। এবং একদম শেষে যে 20 মিনিটস টাইম, 20 মিনিট টাইম, সেটা তুমি যে যে ডাউট গুলো রেখেছো পেপার 1 প্লাস পেপার 2 মিলিয়ে, যেগুলো তুমি পারোনি, মনে হয়েছে যে পরে করব, 20 মিনিট টাইমে সেটাকে সলভ করো। একদম বেস্ট স্ট্র্যাটেজি হতে পারে এই স্ট্র্যাটেজিটা মেনে তোমরা যদি পরীক্ষা সলভ করো। তাহলে তোমার পেপারটা কটা লেয়ারে হলো? প্রথম লেয়ারে তুমি যেগুলো পারছো সেগুলো হয়ে গেল, সেকেন্ড লেয়ারে তুমি কি করছো, ডেটা ইন্টারপ্রিটেশন করছো, রিডিং কম্প্রিহেনশন করছো, থার্ড লেয়ারে যেগুলো তুমি পারোনি ডাউট, সেগুলোকে সলভ করছো। তাহলে 3টে লেয়ারে তোমার কিন্তু পুরো পেপারটাকে সলভ তুমি কমপ্লিট করলে, এবং তোমার কোনো রকম কোনো মনের মধ্যে গিলটি ফিল থাকবে না যে আমি তাড়াহুড়ো করে করেছি, প্রশ্ন পড়তে পারিনি, এই ধরনের কোনো সমস্যাই থাকবে না। পুরো ক্লিয়ারলি তোমার কিন্তু এটা সলভ হয়ে যাবে। আরো একটা কথা বলে রাখি, টোটাল তোমরা ডিআই এবং আরসি মিলিয়ে পেপার 1, ডিআই প্লাস আরসি মিলিয়ে তুমি পাচ্ছ কতগুলো? পেপার 1 এ পাচ্ছ একটা আরসি, পেপার 2 এ পাচ্ছ দুটো আরসি, মানে টোটাল 3টে আরসি আর একটা ডিআই, একটা ডিআই, মানে হচ্ছে টোটাল তুমি পাচ্ছ যে পেপার 2 তে পাচ্ছ দুটো আরসি, মানে 10টা কোশ্চেন, পেপার 2 তে 10টা কোশ্চেন, আর এখানে হচ্ছে 5টা কোশ্চেন, 15টা কোশ্চেন, আর এখানে একটা দিয়ে মানে 5টা কোশ্চেন, মানে এখানে 15টা কোশ্চেন আর এখানে 5টা কোশ্চেন, 15 5 20টা কোশ্চেন, 20 কোশ্চেন। এই 20 কোশ্চেন আমি তোমাদেরকে বলবো যেন তোমাদের একটু ভুল না হয়। এই যে ডিআই আরসি যেটা রয়েছে, সেই ডিআই এবং আরসিটা যেন দুটো ডিআই দুটো আরসি পেপার 2 এর, একটা আরসি এবং একটা ডিএ হচ্ছে পেপার 1 এর, একটা ফুল মানে 20 কোশ্চেনের মধ্যে 20 কোশ্চেন মানে 40 মার্কস পুরো তোমাকে সিকিউর করতে হবে। তোমার সিলেকশন কেউ আটকাতে পারবে না, ইটস এ গেম চেঞ্জিং রুল, ঠিক আছে? তো আমি তোমাকে বলবো এই যে স্ট্র্যাটেজিটা বললাম, এই স্ট্র্যাটেজি অনুযায়ী তুমি তোমার পরীক্ষাটা দিয়ে এসো, এবং এই যে ডিআইআরসির ফরম্যাটটা বললাম, এই ফরম্যাটে তুমি তোমার সব পরীক্ষার প্রশ্নপত্র সলভ করো। তোমার যদি স্কোর ম্যাক্সিমাইজ না হয়, তুমি যতটা মক টেস্টে স্কোর করেছো তার থেকে যদি তোমার স্কোর বেশি না হয়, এই ভিডিও থাকবে, তুমি এসে জাস্ট আমাকে বলবে। আমি বহুবার এই পরীক্ষার মধ্যে দিয়ে নিজে গেছি, ক্লিয়ার করেছি, স্টুডেন্টদের পড়িয়েছি, তার সম্পূর্ণ ডেটা নিয়ে এই স্ট্র্যাটেজি আমি কিন্তু তৈরি করেছি। তো আমি তোমাদের বলতে পারি এই স্ট্র্যাটেজিটা যে পরীক্ষার হলে ফলো করবে, স্ক্রিনশট নিয়ে নাও, এবং লিখে দিচ্ছি আমি তোমাদের, তোমার সিলেকশন নেট জেআরএফ ক্লিয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, তোমার ক্লিয়ার হবেই হবে, মানে কেউ আটকাতে পারবে না তোমার সিলেকশন। জাস্ট এই 3টে ঘন্টাকে নিজের বেস্টটা দিয়ে চেষ্টা করো। 150 খানে যে বল আসবে, মাঠে টিকে থাকো, এবং 150টা বলকে পুরো ঠান্ডা মাথায় হ্যান্ডেল করো। মাঠে টিকে থাকাটাই আসল লড়াই, হেরে গিয়ে বাড়ি ফিরে আসাটা লড়াই নয়। লড়াই হচ্ছে মাঠে টিকে থাকা, মাঠে টিকে থেকে প্রতিটা 150খানা বলকেই খেলা হচ্ছে আসল প্লেয়ারের বৈশিষ্ট্য। আর আমরা জানি, আমি নিজে বিশ্বাস করি, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকে সেই লড়াইটা লড়বে, এবং সফল হয়ে সিলেক্টেড হয়ে
তুমি নিজের জীবনের যে সাকসেসের পথ সেখানে এগিয়ে যাবে। চলো দেখা হচ্ছে পরীক্ষার পর। আমরা আবার অ্যানালিসিস ভিডিও নিয়ে তোমার কাছে আমি আসবো, কি কি কোশ্চেন এসছে না এসছে সব বিষয়টা জানাবো। পরীক্ষা খুব ভালো করে দাও, অল দ্য বেস্ট তোমাদের সবাইকে। কোনো রকম কোনো সমস্যা হলে মাথাটা ঠান্ডা করে নেবে এবং ঠান্ডাভাবে পরীক্ষাটা দেবে। এবং অ্যাডমিট কার্ড, একটা আধার কার্ড কপি, মানে তোমার আইডেন্টিফিকেশন যে তোমার কাছে যে রয়েছে আধার কার্ড বা ভোটার কার্ড, সেইটা প্লাস 2 কপি ফটো এবং ট্রান্সপারেন্ট জলের বোতল নিয়ে তোমরা কিন্তু পরীক্ষার হলে চলে যাবে। এগুলোর মধ্যে একটা যেন বাদ না যায়। 2 কপি ফটো, একটি আধার কার্ড বা ভোটার কার্ড তোমার কাছে যেটা রয়েছে, প্লাস তোমার অ্যাডমিট কার্ডটা। ঠিক আছে, এই নিয়ে পরীক্ষার হলে চলে যাও। অল দ্য বেস্ট, খুব ভালো হবে পরীক্ষা। আমি জানি তোমরা যারা যারা ভিডিও দেখছো সবাই সিলেক্টেড হবে, কোনো চিন্তার কিছু নেই। আমি সৌভিক স্যার তোমাদের শেষ অব্দি তোমাদের পাশে লড়ে যাব এবং নেট জেআরএফ তোমাদের ক্লিয়ার করেই ছাড়বো। চলো বাই।